প্রিয় দেশবাসী, আমি আজকে বিশেষ কারণে লাইভে আসতে বাধ্য হলাম। কারণ অনেক মানুষ অনেক কথা বলে, সেগুলো চিন্তা ভাবনা করে দেখেছি। চুপচাপ থাকলেই আসলে কথা বন্ধ হয়ে যায়, এরকম কিছু লোক বলতে চায়, প্রেশার ক্রিয়েট করে। এখন আমি যা বুঝতেছি, চুপচাপ থাকলে আর চলবে না। সে কারণে কারণ আমার নিজের দিকেও অনেক চাপ করে হচ্ছে, যে কারণে আজকে সব দিক মিলে আজকে আমার কথা বলতে বাধ্য হচ্ছে। প্রথম বলবো, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লোকই হইতে পারে না, তারা প্রভাব খাটিয়ে যারা কথা আসুন তাদের বিরোধিতা মামলা দিত। এমনকি নামাজি লোক তারা মাথার টুপি ব্যবহার করতে পারতো না। মাওলানা, আমার বাড়ির পাশে মাওলানা ছিল, সে মামলার ভয়ে মাথার টুপি খুলে বেড়াতো। তার নাম আব্দুল মজিদ মাওলানা। আমি তাকে জিজ্ঞাসা করলাম, যে কী অবস্থা, বলতে তুমি মাথা দিলে আর রেহাই নেই। শেখ হাসিনার আমার এইরকমের কথা সে বলছে, আমাকে বলছে, আমি খুব কান্না করে কথা বলছি। বলছে, ভাই আল্লাহ বিচার করবে, আল্লাহ সব কিছু দেখবে, উনি যা জানে উনি সেটাই ভালো মনে করি, সেটাই বিচার করবে। আমরা যাই হোক, এখন বর্তমান পরিস্থিতি দেখছি মানুষ নির্বাচন পাগল হয়ে গেছে। আমরা যেন মনে হয় দেশের জনগণের পিছনে নির্বাচন কেউ কখনো দেখেনি বা শোনে নেই, যেন একটা আনকমন বিষয় এরকম মনে হচ্ছে। নির্বাচনের জ্বালায় মানুষ অস্থির হয়ে গেছে, নির্বাচন হতেই হবে, করতেই হবে। তো সেই নির্বাচনটা কেন করতে চায়? পেট নীতির জন্য, রাজনীতি তো না। আর কিছু কিছু লোকে ইউটিউবার যারা আছে, কথা বলে লাইভে, সোশ্যাল মিডিয়ায়, তাদের বক্তৃতাগুলো এমন কিছু বেরিয়ে আসে, কথাগুলো কিন্তু মনে হয় যেন তার ব্যক্তি স্বার্থের জন্য এবং কিছু ক্লিয়ার বলতে চায় না। কারণ কথা বললেই তো সমস্যা নেই, কারণ যদি মুখে মেটাল লাগানো থাকতো, বিল উঠতো, তাহলে বাজে বাজে কথা কখনো বলতো না। আমি যাই হোক, আমার কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। আমি কিছু কথা, বিএনপির কিছু লোক আমাদের দেশে তারা এমন আলোচনা চালাচ্ছে, কর্মকাণ্ড, যেগুলো আমাদের সাতক্ষীরা জেলার ভিতরে, যেমন আজ চেয়ারম্যান, সিরাজ চেয়ারম্যান, বাবু চেয়ারম্যান, এবং তারা যারা আগামী বর্তমান যারা সামনে এমপি নির্বাচন করবেন, তারাও এর সঙ্গে জড়িত। কারণ উনি 2 নম্বরে টাকা পয়সা কামাই, তাদের খরচ চালায় এবং নির্বাচন করে টাকা থেকে তার প্রতিশ্রুতি দিয়েছে, এরকম আবাস করতে পারছে। কারণ একটা জিনিস দেখি, বাংলাদেশের এখন আর রাজনীতি সততার ভিত্তিতে হয় না, এখন আর দুর্নীতির ভিত্তিতে। কারণ জিয়াউর রহমান যখন রাজনীতিতে, উনি যখন রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ চালাইতেন, ওনার কী ছিল? তার কোনো মজুদ কিছু ছিল না। উনি মারা যাওয়ার পরে ওনাকে যখন হত্যা করা হতো, মেরে ফেলা হতো, গ্রামবাসী, কুলি মজুর, শ্রমিক, গরিব দুঃখী মানুষ গাছের পাতা বা বনের পশু পাখি করতে কান্না করছে। আমার মনে হয় ওই সময় আমাদের বাড়িতে 1-1.5 পাট গাছ, সোনালি আছে যখন বলা, আমার বাড়িতে কয়েকটা জন ছিল, মৃত্যুর সংবাদ শুনেছিল, কী কান্না। আর শেখ সাহেব হয়ে গেলে কয়েকজন লোক কেঁদেছিল, আপনারা সবাই জানেন, দেশবাসী। তো আর বেশি কিছু বলবো না। সেই রাষ্ট্রপ্রধানের থাকাও তাকে হত্যা করা হলো, তার জন্য মানুষ এত কান্না করেছে, মানে মানুষ আকুল হয়ে গেছে কান্না, মানে তার মনে আছে পাগল হয়ে যায় এরকম অবস্থা সেই জনগণের জন্য। আর তার ছেলের সঙ্গে তাকে এত খারাপ ব্যবহারকে দেশ থেকে চলে যেতে বাধ্য হয়ে যায়, টর্চার করে। আর খালেদা জিয়া দেশ নেত্রী, ওনাকে মিথ্যা মামলা দিয়ে, দেখেন সামান্য কতগুলো টাকার জন্য তাকে মিথ্যা মামলা দিয়ে কিছু জিনিস ইস্যু তৈরি করে তাকে কারাগারে তাকে মানসিক টর্চারকে, তাকে অসুস্থ করে তাকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হয়েছে। আর সেই 10 লোকের দলের লোকজন সারা দেশে দুর্নীতি করতেছে। এটার কিছু মানে রহস্য আছে আমার যা ধারণা। এরা কখনো এদেরকে ভালোবাসে না, দেশকে ভালোবাসে না, দেশের মাটিকে ভালোবাসে না, দেশের জনগণকে ভালোবাসে না। তাই আমার কথা বলতে বাধ্য হচ্ছি, চুপচাপ আর থাকতে হচ্ছে না। কিছু কথা আছে, আরও অনেক কথা ধারাবাহিকভাবে বলবো। আমি বলতে চাচ্ছি, যেমন প্রশাসনের পিছনে তারা ছাপ মারে, এই দেশের লোক কিছু দেখতে বাইরে এসছে ছাপ প্রশাসনকে। আমি যদি বলি, সব দলের রাজনীতিবিদরা দায়ী এই প্রশাসনকে নষ্ট করার লোক। যদি কেউ প্রশাসন ব্যক্তিগতভাবে অপরাধ করে থাকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। লোভে পড়ে যদি কিছু হয়ে থাকে সেটা তার ব্যাপার, সেটার বিচার করা যায়। বিচার হোক দেশে, আমাদের দেশে ভাবমূর্তি নষ্ট করা হয়, এই দেশে এই মিথ্যা কর্ম করতে পারে এই কিছু অসাধু লোকজন, এই দলের কিছু রাজনীতিবিদরা। যেমন শেখ সাহেবের যখন নৌকা প্রতীক নেয়, শেখ সাহেব নৌকা জেনে ছুঁড়ে নিচ্ছিল, নৌকাটা তো আসলে মির্জাপুরের প্রতীক। আমি বলছি সে কথা কী কারণ। নৌকা
আজকে নবাব সিরাজউদ্দৌলার খুব আপনজন ছিলেন এক সময় মির্জাফর, খালাতুল বেকার, তার ছেলে ছিল মিলন। সে মানুষকে নিয়ে নৌকায় করে নদীর মাঝখানে ডুবি মারত। সেই নৌকা শেখ হাসিনা চালিয়ে আসছে দেশে। এই নৌকা চালিয়ে যে এই দেশে নৌকার প্রতীক নিয়ে বাণিজ্য করেছে, প্রমাণ আছে, চাইলে সেটা সামনে যদি কেউ সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ করে প্রমাণ করতে হবে, আমার কাছে প্রমাণ আছে। যাই হোক, এরপরে এই যে নৌকা প্রতীকটা গেছে, যারা জেনে শুনে যারা জানে না হিউচ্চ, আপনি শেখ হাসিনার চেয়ারে তাকে দেখবেন কত ভয়ঙ্কর হিউচ্চ তার চেয়ারে ঘুরে। আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছে এই কারণে, পরে নিয়ে মনে করেন তার মন্ত্রীরা যেমন হিটলারের মত ছিল ছোট, এই হিটলারের মত ছিল আসাদুজ্জামান খান কামালের যেমন মত ঠিক গেল। হিটলার তো মানুষ মেরেছিল, 60 লোক ইহুদি মেরেছিল, বলেছিল যা ওনাকে প্রশ্ন করেছিল অনেকে যে আপনি কেন মারেন, কেন মারিছি পরে বুঝতে পারবেন, আর এখন যেগুলো রেখে গেছি পরে প্রমাণ পাবেন। হচ্ছেও তাই, কারণ এগুলো অনেকে জানে না, কথা জানি আমরা বলি না, বললে আমাদের অনেক দোষ দেখা দেয়, ভুল ত্রুটি হতে পারে। আজকে এই আওয়ামী লীগ সরকার মানুষ ওই সময় সিন্ডিকেট করেছে, অনেক খাদ্য পণ্য থেকে শুরু করে তারা সিন্ডিকেট করে অনেক বাজার নষ্ট করে তারা শুধু নিজের স্বার্থের জন্য কোটি কোটি টাকা লুট করেছে। এরপরে ওরা সিন্ডিকেট করেছে, আমেরিকার লোকজন করে তার টাকা বস্তা করে বিদেশে পাহাড় তৈরি করেছে। কারণ আমি বুঝি না, এরা কোটি কোটি টাকা নিল, যা খেতে পারবো না, শান্তি ঘুমাইতে পারবো, এগুলো কম দরকারটা নেই। তার বড় কারণ বোঝে না, এই কারণে ওই যে মির্জাফরের বংশধর ওই হাত ধরিয়ে আসছেন, ওই মির্জাফরের মির্জাফরের হাত ধরিয়ে এই রক্ষাদের এই প্রথাদের ভিতরে ওদের ভিতরে ঘেঁটি আছে, যার জন্য ঘটিয়েছে। এটা শান্তি ফিরিয়ে না। এবং বিএনপির কিছু লোক আমি বলতে বাধ্য, নির্বাচনের জন্য আরও অনেকে তার পাগল হয়ে গেছে। মনে আছে নির্বাচন নতুন কিছু, নতুন একটা নাট্যমঞ্চ চলে, কেউ দেখেনি, শোনে নাই কখন, এরকম মনে হয়। উচিত কথা অনেক বলতে জানি। সরকার যদি আমার মুখ খারাপ করার লাইসেন্স দিত, তাহলে এমন মুখ খারাপকে বোঝাইতাম, অনেক সেগুলো জানেন। তো যাই হোক, আজকে আমি বলবো প্রশাসনের কাছে চাপ মারবেন না। প্রশাসন ছাড়া আপনি একটি রাত ঘুম পড়তে পারবেন না, প্রশাসন ছাড়া কোনো জায়গাতে পারবেন না। প্রশাসনকে যদি দেখি জিজ্ঞাসা করা হয়, আপনি কোনোভাবে আপনারা তদন্তকে দেখেন, এদেরকে প্রেশার ক্রিয়েট করে খারাপ কাজে তাদেরকে করতে বাধ্য করা হয়েছে। বেল ট্যাক্সে পাঠাবো, শান্তি মিশনে যেতে দেবো না, ওয়েলটি করবো, চাকরি থেকে বরখাস্ত ভয় দেখে তাদের কাজে কিছু লোক আছে যেগুলো করতেই পারে, করবে না কেন? তাহলে বলাই যে আমি বাবা বিদেশ তোমাকে আগে পাঠিয়ে দেবো, তোমার দেশ থাকার দরকার, তোমার দরকার সুখ শান্তি কতদিন পাবো, এই ধরনের অনেক প্রমাণ আছে। আমি নিজেই তার প্রমাণ। আমি তার এক সিদ্দিক কাছে আমি আমার জমি পুলিশি কালে জমি নিয়ে আমি বিচার দেওয়ার জন্য গেছিলাম, যে আমার জমিটা নেয় কাজ করে দেয়, আমার জমি ফিরে দেয় গরিব মানুষ অসহায়। ওখানে উনি ওনার যে দালালরা ছিল, দালাল তারা যদি আমার লাইফটা দেখে, এখন আমার এই কথা শুনে তারা মনে স্টপ করে যে না জানে আমি কিনা বলি, সত্যি কথা অনেক কথা সময় নিয়ে বলবো। এদের বাণিজ্য এমন করে বাকি রাখে না, তেমন সময় বিআরটির চেয়ারম্যান, দুদকের চেয়ারম্যান, হ্যাঁ, আমাদের ব্যাংকের গভর্নর, এই সমস্ত বিভিন্ন লোকের নিয়োজিত বাণিজ্য ব্যাংক, পর্দায় শুধু বিভিন্ন যমুনার যত টোল ছিল, যত কাজ ছিল, ও 100,000 কোটি সমস্ত সব বাণিজ্য করতে তারা সিদ্দিকের বাধ্য করে, তার দালালরা করতো, সেখানে আমার দেওয়া হচ্ছে। যাই হোক, আমি সরাসরি সেখানে গেছি, আমি কিছু লোকের মাধ্যমে সেখানে যাওয়ার কথা, সে দালালগুলো এখনও তারা বেশি আছে, ফিরিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের কাজই ছিল এরকম। কথা তো অনেকেই বলি, বলতে শুধু পারি না, মুখ বাধ্যতামূলক বলতে হচ্ছে, কারণ আওয়ামী লীগের সময় মুখ খোলা যেত না, সত্য কথা বলা যেত না। সত্য কথা সাংবাদিকরা, কিছু সাংবাদিকরা আছে তারা এই ভুলভাল বিভ্রান্তি বা কিছু তথ্য ছড়ায়, এটা খুব দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার কোনো ব্যবস্থা নেয়। অনেকে বলে ছাত্ররা অল্প বয়স রাজনীতি করতে পারবে না, দেশ শ্রেণী বোঝে না। সুবর্ণ আইজাক বাড়ির নাম কি আপনার কখনো কেউ শুনেছেন? যদি শুনে থাকেন, সে তো বড় বড় জায়গায় তার অধিকার পেয়েছে, সে ছোটো ছেলে ছোটো মানুষ। এরা বাপের সন্তান যদি জ্ঞানীগুলো শিক্ষিত, তাদের বাপের সন্তানের কথা শোনা উচিত। পারবে কি পারবে না তারা দেশ চালাইতে, আপনি আগাম কথা কেন বলেন? আপনার ইউটিউবের বুঝে আজে বাজে কথা সোশ্যাল মিডিয়াকে ছড়ান কেন? আপনার বাড়ির ভাত থেকে বোনের বছর আপনাদের অভ্যাস হয়ে গেছে, আমার মনে হয় এটা দ্রুত ব্যবস্থা নিতে হচ্ছে। আপনার কাজের কথা বলেন না, কাজের কাজ কিছুই করেন না, শুধু মানুষকে দুর্বল পেয়ে দেয়। পারলে তো বর্তমান সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে শক্তি পেয়ে তাকে দীর্ঘ আয়ু কামনা করে ওনার সাথে থাকে, থেকে দেখেন কী হয় দেশের পরিস্থিতি। আমরা তা না করি, পিছনে সরকার যারা আছেন যত চোপচাপটা, তারা সবেই দেখি এই ধরনের কথাবার্তাই বলে।
যারা এই কথাগুলো বলে, নির্বাচনের কথা বলে, ও উনি ওটা পাচ্ছে না, ওনার হচ্ছে না, হয় না, তা আপনি এতবার কিছু কাজ কি ছিঁড়েছিলেন আপনি এতদিন? আমি মুখ খারাপ মুখে এসে আছে তাও বলতে চাচ্ছি না, ভদ্রভাবে এখন বোঝাচ্ছি, সময় আনি বলবো আমি অসুস্থ নেই, আমার জীবনের কোনো মনের ভয় নেই, আর কোনো সমস্যা নেই, এখন মৃত্যুর কোনো ভয় নেই। সাতক্ষীরা জেলায় বিএনপি কিছু লোকের যারা অতিষ্ঠ, একজন তার কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই, এখন সেই উদ্বোধন কাজে নিয়োজিত, আমি তাকে পরে বলবো। আমি আমার প্রশ্ন করেন, আমার যদি নিরাপত্তা দেয় সব কিছু বলবো, সারা বাংলাদেশে আমার লোকজন আছে, আমার তো অনেক ডকুমেন্টস প্রমাণ আছে। এত অপরাধী আপনারা অপরাধ করবেন, বুঝিয়ে দেশে ভাবমূর্তি নষ্ট করে আপনারা গাড়ি চালাবেন, সরকার আপনি লুচ্ছমি করবেন, তাও সরকার আপনার চোখে দেবে না। আপনারা যত অপকার করবেন, পুলিশ প্রশাসন তারা বউ ছেলেপিলে মা ভাই বোন ধুইয়ে ফ্যামিলি তুই সারাদিন কষ্ট করতে মোটা পোশাক পেয়ে গায়ে গরম লাগে, লাগছে কি তারা একেবারে পাগলেই যাচ্ছে, তাদের চেহারা বিমর্ষ হয়েছে। আর তাদের এত ঠেকা পড়িয়েছে, দায় পড়িয়েছে যে আপনারা ঘুমাবেন বউ ছেলেপিলি নিয়ে, আর সব তারা পথে পথে ঘুরাবে, কষ্ট করবে, তাদের কোনো ভ্যালু নেই। এই পুলিশ প্রশাসনকে আপনার অত্যাচার করি, মারবেন, তাদের এগুলো কেন করার দরকার ছিল না তো? আপনি এগুলো চিন্তা করে দেখেন না, এগুলো করেইছে কে? যারা রাজনীতির চেয়ারে বসে তারা পাগলিস কেন? আবার আসবে ক্ষমতায় থেকে ওই সমস্ত প্রশাসনকে ব্যবহার করবে ব্যক্তিগত কাজে, কইলে তাদেরকে আবার জীবনের ক্ষতি করবে, এই ধরনের চিন্তা করবে। এদের প্রশাসনকে যাদের ব্যবহার না করে, এই সরকার তুলে নেওয়ার ব্যবস্থা করে, আর এই সরকার 10 বছর যাতে থাকে, তাহলে সেই চেষ্টাটা করেন, আমরা সবাই করি। বিদেশে ভারত সরকার এটা বাড়া ভাতে চাহিদা, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র দেয়, এরা এত ভালো, এরা ওদের ব্যবসার সাথে অর্থের লোভে কোন দেশকে ধ্বংসন দিকে ঠেকিয়ে দেয়, লেগিয়ে দেয়, ওকে মাইরি সব ফিলিস্তিনে যে কাজটা করতে দেখেন, অস্ত্র বিক্রি করতে, সমস্যা কি? ওদের তো টাকার দরকার, ওদের ইহুদি বেদিন আছে, ওদের তো কোনো মায়া দয়া নেই। তাহলে আজকে দেখেন বিদেশে এই সমস্ত কাজ চলতেছে, এই শুধু এই সমস্ত রুগী লোক তাদের সাথে দল দেয়, আমাদের কিছু লোক যে তাদের সঙ্গে সম্পর্ক করে, বাংলাদেশের টাকা পয়সা নিয়ে বিদেশে কারখানা করে, বিদেশে পালে, কেন টাকা তো মানুষের কাজে লাগানি, এদেশে কল কারখানাগুলো চলতে পারে না। আমি আরও একটু কথা বলব, আমি জানি আমার ভুলই ক্ষমা করে দেয় যেন দেবেন। সরকারের এক্ষুনি উচিত অন্তত মিনিমাম প্রত্যেকটা জেলায় 10,000 দিয়ে 20,000 করে বস্ত্র প্রশিক্ষণ দিয়ে লোকদের রেখে মাস্টার হলে তাদেরকে নিয়োগ দিয়ে রাখা উচিত, বেতন ছাড়া। মাস্টারও থাকবে কিন্তু টাকা ছাড়া। আর যদি তারা হাসির মতো দ্বিতীয় দেবে, সেটা আমার কথা ভুল হতে পারে, আমার মনে হয় ভুল হচ্ছে না। এই লোকদেরকে লটারির মাধ্যমে লোক নিয়োগ দিতে হবে, তাদের বয়স সীমাবদ্ধ থেকে যেটা নিয়ম অনুযায়ী এই লোকদেরকে নিয়োগ দিয়ে তাহলে স্বজনকৃত দুর্নীতি আর হবে না, ঘুষ লাগবে না, ঘুষ নিতে পারবে না। এদেশে তাই মানুষ জানবে যে বাংলাদেশের শ্রমিক, যদি তোমার শ্রমিক দেশ, আদর্শ দেশ, দেশটা সবাই জানবে। আমার মনে হয় এটা করা উচিত। এই যে প্রশাসন এইভাবে নিয়ে এলে বাইরের লোকও তখন ভয় পাবে যে না, অস্ত্র প্রশিক্ষণ বাংলাদেশের লক্ষ্য আছে বাড়তি, এদের সাথে পারা যাবে, তখন বাইরের লোকও ভয় পাবে। 1 জেলা 2 পাখি আমার মনে হয় এইভাবে করো। তারপর সব খাতে, শিক্ষা খাতে, ভূমি অ্যাক্সিডেন্ট, আপনার ডিসি জেলা প্রশাসক, বিভিন্ন খাতে লোক প্রশিক্ষিত রাখতে হবে। আর কোনো বলতে না আমার চাকরি হচ্ছে না, দিচ্ছে না। তারপরে যারা আমেরিকার যারা আছে, এদের অনেক দুর্নীতি আছে, অনেক প্রমাণ আছে। আমি আবার আগামীতে বলবো, প্রমাণ আমার কাছে আছে। সোশ্যাল মিডিয়া যদি চ্যালেঞ্জ করে, সেজন্য আমার সাথে কথা বলে, যোগাযোগ করে, আমি তার কথার জবাব দেবো। যদি আমার ভুল, আমি সাজা করবো, কথা বলতে নেব। তারপরও আমি চাচ্ছি এই দেশে যাতে বিএনপির লোকে যাতে বর্তমান জিয়াউর রহমানকে তার নামে কলম সাপ পাচ্ছিছে, তারেক জিয়ার নামে, ম্যাডামের নামে, খালেদা জিয়ার নামে, ওনার ওদেরকে আজকে দেখেন ওদের কী ছিল। তারেক রহমানের বাবা, খালেদা জিয়ার মা, তার বাবা, তাদেরকে কখনো কোনোদিন তাদের কোনো ট্রেডিং মজুদ কিছু করে রেখে যেতে পারে না, তারা করে না। আর এর দলের লোক শুধু খাওয়া যারা পাবে না। আমাকে একজন বলছে, আমাকে কন্ট্রি রেকর্ড আছে, সামনাসামনি বলছিল যে, আমি বললাম এই দুর্নীতি করতে 16 বছর না খেয়েছি। আপনি চিন্তা করছেন এই কথাগুলোর উত্তর কী দেবো? আমি তো পারলে আমি তার কানে ওরা ছেড়ে দিতাম, তুলে দিতাম যদি আমাকে এই সুযোগে এই ধরনের কথাবার্তার পর সে একবার জিয়াউর রহমানের চিন্তা করলো না, দেশ নীতি খালেদা জিয়ার চিন্তা করলো না, তারেক রহমানের এত শারীরিক চর্চা করলো, সেই ভদ্রলোকটার নামও তার চিন্তা আগ্রহ করলো না, যে 3 লোকের ভাবনা ফেললো। এই দেশের কথা আছে, তাদের নামে এই বদনামগুলো হবে, তাদের এই দলের বদনাম আমি চাপ করা ভাবলো। আজকে আমি এই কথাটা বলতে চাচ্ছি যাতে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দীর্ঘ আয়ু কামনা করেন, ওনার সাথে থাকেন, আমি থাকি। উনি যেন এই দেশটাকে ভালোভাবে চালিয়ে যেন সবাইকে চোখে আমাকে দেখিয়ে দিয়ে যেতে পারে যে দেশ কীভাবে চালাতে হয়। আর ভারতের সরকারের শিক্ষা পেয়েছিল এক সময়, আরও আজকে দেখে
আমাদের বাড়ির পাশে কয়েকটা কালী পূজা হচ্ছে, ভারতের লোক বলে হিন্দুদের মন্দির ভাঙে, আরে ভাঙে তো আমলিগের লোকে নিজেরা ভেঙে দেশের জঙ্গি প্রচার দেওয়ার জন্য, জামাতে ইসলামকে বিএনপির ঘাড়ে চাপানোর জন্য এগুলো করতে হবে সরকারের লোক, আমলিগ দলের লোক জোরে কথা দেশে, যাতে জঙ্গি টঙ্গি বলিয়ে যায় ভারতের ভালো থাকার জন্য। ভারত জব্দ ছিল পাকিস্তানি সাবেক সেনাপ্রধান আজিজ ভাটি, ওনার কাছে জব্দ ছিল। হ্যাঁ, কিন্তু এখন বর্তমান এই ভারত সরকারের কাজ হলো, এরা হলো লুবি জোবাইর উড়ানোর মতো। বাংলাদেশকে কখনো লুবি বাংলাদেশের পিছনে ছাড়তে পারে না। কিছু কিছু দেশের লোক আছে, তারা এই বাংলাদেশের প্রতি তারা লোক, যার জন্য যারা ওদের কথা শুনে তাদেরকে চেয়ারে বসাই রাখতে চায়, ক্ষমতার পথে রাখতে চায়। কারণ শেখ হাসিনাকে রাখছিল, শেখ হাসিনা আমি যা দিয়েছি জীবনে ভুলবেন না, এসব কথাগুলো রহস্যজনক কথা, হাস্যকর মনে করে ওই যে কথাগুলো বুঝে গেল। তা আমি বলবো, আরও একটা কথা বলবো, সর্বশেষ কথা, সাতক্ষীরা জেলায় আমি যা দেখছি বিএনপির অত্যাচার, আমাদের অসহায় মানুষের জমি জায়গাগুলো আত্মহত্যা থাকছে এবং যেভাবে লুটতারাজ করতেছে, লোকের জমি দখল ঘেরে তো সুন্দরবন তাদের দস্যু আছে, আজিজ চেয়ারম্যানের কোনো দস্যু, এই দস্যুদেরকে নিয়ে ইনকাম করে এসব টাকা আছে বলে আমি দলের কিছু খরচ করি। আমার কাছে যে কথা আছে পাল্টি কর, মিথ্যা কথা। আর এরা এইসব অপকল্প করবে আর প্রশাসন ঘাড়ে চাপাবে। এই যে বিএনপি অন্যায় করতেছে, এখন তাদের দেখায় যে প্রশাসনের সাথে খাতি তাদের প্রশাসন প্রমাণ করতেছে, সবাই জানে যে প্রশাসন সহযোগিতা করতেছে। এটা দিয়ে কিছু দৃষ্টি রাখবে, যাকে জন্য সরকার, আমি সরকারকে অনুরোধ করবো, ছাত্র জনতার কাছে এবং প্রশাসনের কাছে যারা আছে তারা আপনার অন্যায় কাজে প্রচার করবেন। কী করবেন টাকা দিয়ে? হাজার হাজার কোটি টাকা কত টাকা আছে, 6-7 মিলিয়ন বিলিয়ন টাকা যেতে পারে পারে না। কেন আপনারা এগুলো করেন? এগুলো করার কি যুক্তি রাখি আপনাদের? আপনারা কত টাকা লাগে, আপনাদের টাকা দিয়ে কী করবেন? আপনার সুশিক্ষা দেন সন্তানদেরকে যদি পারেন। আর জনগণকে বলবো, আপনারা প্রশাসনকে সহযোগিতা করেন ন্যায্য কাজে, ন্যায় কাজে। আপনার সব দায়ভার প্রশাসনের কাজে চাপিয়ে দিয়ে না, কারণ এত কষ্ট করে তারা পারে না, তারা এত কষ্ট তাদের দিয়েন না। আপনারাও সহযোগিতা করেন, কি অপরাধ করে না করে আপনি কিন্তু জানেন, আপনার গ্রামের বাড়ির পাশে আপনার এলাকায়, আপনার তাকে ধরি প্রশাসনের কাছে দেন, সব দায় প্রশাসন আপনার রাতের বেশি কোথাকুতি করবে, তাড়াতাড়ি করবে। কেন? তো যাই হোক, আমার বরিশাখালীর এই সম্পত্তিটা যাতে আমার জিএস মালিকেরা পায়, আমি অনুরোধ করবো সরকারের কাছে। আমি আজকে লাইব্রেরিতে বাদ দিয়েছি এই কারণে কথাগুলো বলার জন্য। আমি মামলা করেছি, আমাকে এখন তার হত্যা করার জন্য ছুটি বেড়াচ্ছে, কৌশল অবলম্বন করতেছে এবং নানা বিবিধ কৌশল অবলম্বন করতেছে। আমার ফোন করতেছে আমার কাছে, তাদের লোকদের ভিতরে আর লোক আছে, আমার লোক, সে আমার কিন্তু যে কোনো মুহূর্তে হত্যা করতে পারে। তো আমি সে কারণে আজকে আসতে বাধ্য হলাম। আমার জীবনের নিরাপত্তা নাই। আর একটা দেশের পর যখন কুপ্রভাব পড়ে তখন সাধারণত পরিবেশন পড়ে, কারণ এই গোড়ার থেকে মাথার থেকে যদি অপরাধ শেল্টার দেওয়া হয়, সেই শেল্টার কারণে মানুষ জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে কিন্তু অপরাধ করতে বাধ্য হয়। এটা দৃষ্টি দেওয়া সারা জেলায়, সারা দেশে আমি বলবো, আপনার গ্রামগঞ্জে প্রতিবাদ গড়ি তুলুন, প্রতিবাদ করে আপনার ভালো কাজে নিয়োজিত থাকুন। দেখি যে সরকার ভালো কাজ করেন তার সাথে দেখি সহযোগিতা করুন, আপনাদের অনুরোধ করবো আপনাদের। নাহলে একদিন আপনাদেরকেও কাঁদতে হবে, পস্তাই দেবে, আপনারা না খেয়ে মরবেন, আপনাদের সন্তানরা খারাপ পথে চলে যাবে, আপনার কষ্ট পাবেন, আপনারা সহ্য করতে পারবেন না, আপনার সামনে আমার সন্তানকে নষ্ট করবে। দেখেন, দর্শন হয় সরকারের ঠান্ডা বললে সরকার, কুত্তার কারণে সরকার দোষ, সাপের কারণে সরকারের দোষ, প্রশাসন দোষ। কেন আপনি বলছেন? আপনারা দেখতে পারেন না, কারা কারা আপনার সহযোগিতা হতে পারেন না, আপনার তাদের আটকে প্রশাসনের কাছে তাহলে দেখবেন আপনি প্রশাসনেরও শান্তি পাবেন। আপনারা সেনাপ্রধান দোষা পারেন এইগুলো, আরে ওনার তো করতে বাধ্য করেই যে আপনি সেটা তাকে বিচার করেন না, তাকে ধরতে পারেন না, তাকে সহযোগী উনি করছে আমার ভারত থেকে চাপ দেয় প্রশাসনকে। আমার তো ধারণা আমি সব পদগুলো দেখেন করতে বাধ্য হয়, তাদের কোথাও বাইরে আছে, চিন্তা আছে কেন সন্দেহ, কারণ যে মানুষ মতগুলো ব্যাপার না মানতেই পারে, এই করতে পারে। কারণ তাদের ভিতরে সমস্ত ভারতের সাথে যত কোম্পানি আছে, এনজিও তো সব বন্ধ করে দিন, এদের সাথে একদম টোটাল সম্পর্ক নষ্ট করে দিন, তারপরে শান্তি ফিরে যাবে। আমার মনে হয় রাশিয়া আছে, চীন আছে, ইরান আছে, তুরস্ক আছে, কাতার আছে, এই সমস্ত সম্পর্ক রাখেন, এই ভালো যারা কাজ করে রাখেন। কারণ আপনি তো সেগুলো বেশি থাকবেন। যাই হোক, আমাদের সাতক্ষীরা জেলায় প্রতিগুলো হচ্ছে, আমি সরকারের কাছে অনুরোধ করবো, আমাদের যাতে ন্যায় বিচার পাই। অসহায় মানুষগুলো আমার কাছে প্রতিনিধি কান্নাকাটি করছে, আমি মামলা করেছি। আমরা এই জমিদার পত্র আমি গরু বাড়ি, লাঠুলাটি হাঙ্গামা করার মতো শক্তি আমাদের নেয়, আমি পথের লোক না। আমি অনুরোধ করবো আমাদের যাতে ন্যায় বিচার পাই। মামলা করেছি, তার তদন্তগুলো
সব ম্যানেজ হয়ে গেছে, পয়সার বিনিময়ে তারা সব উল্টাপাল্টা করতেছে। আমরা সব যা জেনেছি এবং তারা তদন্ত করতে গেছে, একটা ঘেরের কাছে আমার স্ত্রী সেগুলো আমি পেশ করেছি, আমার স্ত্রীকে অপদস্থের মাধ্যমে হচ্ছে আমার শাকেরকে পিটাইছে বেদমভাবে। সে কারণে আজকে আমরা খুব বিধ্বস্ত। তাই আমি স্যার লাইক হচ্ছে বাধ্য হয়েছি, আমি অনুরোধ করবো যাতে আমরা ন্যায় বিচার পাই, চোখটা ফিরিয়ে বেরিয়ে করি। সেজন্য পদক্ষেপ নিয়ে আমার সরকার হস্তক্ষেপ কামনা করছি জনতার কাছে, প্রশাসনের কাছে। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।